প্রথমত আমি একজন মেয়ে, তারপরে আমি একজন হাউসওয়াইফ। আমার গায়ের রঙটাও কালো। আমি কোনো চাকরিও করি না। আমার শিক্ষাগত যোগ্যতাও তেমন নেই। একটা মেয়ের মধ্যে যখন এইসব গুণাগুণগুলি থাকবে, তখন কিন্তু সমাজ খুব সহজেই সেই মেয়েকে সমাজ থেকে অনেক দূরে সরিয়ে রাখবে। আর এটাই হচ্ছে এই ডিজিটাল সমাজের এখন প্রচলন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো এখানে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। ওদিকে অফ ক্যামেরাতে আজকে নাস্তা সব কিছু হয়ে গেছে। বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর ছোট ছেলে আমার সাথেই আছে। তাইফের বাবা তার বড় ছেলেকে নিয়ে স্কুলে চলে গেছে, আর আমি আমার ফুরফুরা মন নিয়ে আমার সংসারের কাজেও লেগে পড়েছি। আমরা মেয়েরা এইসব কাজকর্ম করি বিধায় কিন্তু একটা সংসার সুন্দর থাকে, পরিপাটি থাকে। একটা মেয়ে যদি অতিরিক্ত শিক্ষিত হয়, তাহলে দেখবেন সে কিন্তু সংসারের কাজকর্মে মন দিতে পারে না। তার প্রথমত কারণ হচ্ছে অতিরিক্ত শিক্ষিত হওয়ার কারণে সে অবশ্যই কিন্তু কোনো জব করে, আর জব করার ফলে সে কিন্তু সংসারে মন দিতে পারে না। একটা মেয়ের গায়ের রঙটা যদি একটু কালো হয়, দেখবেন এই সমাজের মানুষগুলো তাকে দূরছাই করে দূরে সরিয়ে রাখে। একটা মেয়ে যদি চাকরি না করে, গায়ের রঙটা কালো হয়, তাকে তো সমাজ কখনোই মূল্য দেয় না। বিছানা গুছিয়ে এসেছি। এখানে গতকালকে রাতে তাইফের বাবা ডিম নিয়ে আসছিল, তো ওটা পরিষ্কার করে রাখা হয়নি, অনেক রাতে নিয়ে আসছিল, তো এটাই এখন পরিষ্কার করে নিব। আর ভিডিওর এই অবধি যারা আমার সাথে এখনও আছেন কিংবা শুরু করেছেন, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আমরা মেয়েরা সমাজে সবসময় অবহেলিত। আমাদেরকে কোনো না কোনো দিক দিয়ে পিছিয়ে রাখছে এই সমাজ। আচ্ছা, আপনি আমি এই যে হাউসওয়াইফ, আমরা যদি একটা সংসারে না থাকি, তাহলে সেই সংসারটার অবস্থা কী হবে বলেন তো? রান্নাবান্না থেকে শুরু করে বাচ্চা বড় করা, সংসারের সব কাজকর্ম সুন্দর করে গুছিয়ে করা, একটা হাউসওয়াইফ ছাড়া এটা আসলে কেউ পারে না। সংসারের কাজকর্মগুলো এটাও কিন্তু একটা আর্টের মতো। হাউসওয়াইফ তার মানে যে আমি অযোগ্য, আমার কোনো যোগ্যতা নেই, এগুলো কিন্তু কখনোই না। এই যে সংসারের কাজকর্মগুলো, এগুলো করতেও কিন্তু যোগ্যতা লাগে। সবার কিন্তু সেই যোগ্যতা হয় না। আমি যখন বিয়ের আগে বাড়িতে ছিলাম, পড়াশোনা করতাম, ওই সময়টা আমি কিন্তু কোনো কাজকর্ম জানতাম না। দেখা যায় অলসতামির কারণে কোনো কাজ শিখতামও না। কিন্তু এখন আমি কিন্তু নিজের সংসারে এসেছি, আর এই সংসারে এসে আমি আমার কাজকর্মগুলো কিন্তু ঠিকমতো করতে শিখে গেছি। আর এটা কিন্তু আমাকে আমার মা হাতে ধরিয়ে শিখিয়ে দেয়নি। যতটুকু পেরেছি জেনেছি, আর বাকিটা কিন্তু করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আসলে কোনো মেয়েই কিন্তু ছোটবেলা থেকে সব কিছু শিখে বড় হয় না। মাঝে মাঝে নিজের ইচ্ছায় আর প্রচেষ্টায় মানুষ অনেক কিছু শিখে থাকে। আমি কোনো একটা সময় ভাতও রান্না করতে পারতাম না, আর এখন আমি কিন্তু সব কিছুই করতে পারি। আমার সংসারে এসে আমি একটু একটু করে করতে করতে আমার কিন্তু সব কাজকর্ম অলরেডি শেখা হয়ে গেছে। এগুলো পুরোটাই কিন্তু নিজের ইচ্ছা শক্তি থাকলে মানুষ একদিন না একদিন সব কিছুই পারে। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, সেই মেয়েটা বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে থাকে, সে অনেক কাজকর্মই জানে না, আর তখন তাকে কিন্তু ছোট বড় অনেক কথাই শুনতে হয়। কিন্তু সেই মেয়েটা যখন বিয়ের আগে তার বাবার বাড়িতে ছিল, তখন কিন্তু সে তার মা বাবার কাছে রাজকন্যার মতোই ছিল। আসলে প্রত্যেকটা মেয়েই তার মা বাবার কাছে রাজকন্যার মতো। তারা সবসময় আদর যত্ন নিয়েই তাকে বড় করে, কিন্তু সেটা শ্বশুরবাড়ির মানুষ কখনোই বোঝার চেষ্টা করে না। তারা একটাই কথা বলবে, কেন বিয়ে হয়েছে, কেন তাহলে কোনো কিছু শিখে আসনি? তোমার মা বাবা, তোমার মা তোমাকে কি কোনো কিছুই শিখায়নি? একটা মেয়ে যখন প্রতিনিয়ত এই ধরনের কথাগুলো শুনতে থাকে, তখন তার যে কতটা খারাপ লাগে আর কতটা অসহায় লাগে নিজেকে, সেটা একমাত্র একটা মেয়ে ছাড়া আর কেউ বুঝবে না। গত ভিডিওতে তো আমি বলেইছিলাম আমার বিয়েটা কিন্তু
স্কুল লাইফ থেকে হুট করেই হয়ে গেছিলো। তো আমি কাজকর্ম সম্পর্কে কোনো কিছুই জানতাম না। তো আমি বিয়ের পরে কিন্তু একটা দিনও আমার বাবার বাড়িতে থাকিনি। বিয়ের পরে ম্যাক্সিমাম সময়ই আমি শ্বশুর বাড়িতে থাকতাম, কারণ ওই বাড়িতে জনসংখ্যা কম ছিল। সেই সাথে আরও একটা ব্যাপার ছিল, যেটা আমার শ্বশুর আর শাশুড়ি, তারা আমাকে ভালোবাসা দিতে পেরেছিল বিধায় আমি ওখানে থাকতে পেরেছিলাম। আমি দেখা যায় মাসের মধ্যেও একবার আমার বাবার বাড়িতে যেতাম না। তারা যখন আমাকে বলতো যে তোমার তো এখন যাবার সময় হয়েছে, তখনই আমি যেতাম। তাছাড়া আমি নিজে কখনো বলতাম না, কারণ আমি তাদের ভালোবাসা পেয়ে ওখানে থাকতে থাকতে তাদের ভালোবাসাটা বুঝতে পেরেছিলাম। ওখানে কিছুদিন থাকার পরে যখন অল্প অল্প করে নিজের সংসারে মনোযোগ দিচ্ছিলাম, একটু একটু কাজ করতেছিলাম, তখন কিন্তু একটু আতঙ্কে থাকতাম, ভয়তে থাকতাম। কারণ আমার শাশুড়ি সে কিন্তু অনেক গোছানো পরিপাটি একজন মানুষ। তার প্রত্যেকটা কাজ ছিল অনেক নিখুঁত। তো সেই সব যখন দেখতাম, তখন কিন্তু আমি ভয়ভীতিতে চুপ করে বসে থাকতাম। কারণ কি জানেন, কারণ আমি কোনো কাজে যখন হাত লাগাতাম, তখনই মনে করতাম যে আমার এই কাজটা কি তার মতো হবে? যদি না হয় তাহলে তো সে হয়তো কিছু বলবে বা রাগ করবে। কিন্তু না, হয়েছিল তার উল্টোটা। আমি যখন কোনো কাজ করতে যেতাম, তখন সে আমাকে প্রায়ই বলতো প্রথম দিকে যে তোমার এখন এইসব কাজ না, তুমি ঘরের মধ্যে বিছানাপত্র, ব্যাস একটু খাওয়া দাওয়া করাবে সবাইকে, এর বাইরে এখন তেমন কিছু করতে হবে না। গত ভিডিওতে আমি আপুদের সবার সাথে এই যে চাকু সেট, এটা শেয়ার করেছিলাম। তো অনেক আপুরা ওখানে কমেন্ট করেছিল আপু এই সেটটা কত প্রাইস নিয়েছে। তো আমি দুই একটা আপুকে কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, আবার বাকি কিছু রেখে দিয়েছি যে আমার ভিডিওতে শেয়ার করে দিব। তো আমার এই চাকু সেটটা নিয়েছিল 1100 টাকা। প্রচুর পরিমাণে ভালো, আমি এখন বর্তমানে ইউজ করতেছি। চাকু সেটটা অনেক বেশি সুন্দর, আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন। এমনিতে যদি আলাদা করে আমি সেট কিনি, সেটা অনেক ভারী চাকু, কিন্তু সেটা আমার কাছে মনে হয় যে সেটার থেকে অনেক বেশি গুণে এই চাকু সেটটা ভালো। তো আমি খোলার চেষ্টা করছিলাম, খুব কষ্ট হচ্ছিল খুলতে। এখন দেখেন চাকু সেটটা কতটা সুন্দর। আমি কখনো এই ধরনের চাকু ইউজ করিনি, তবে প্রথমত যেহেতু আমি ইউজ করছি, তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। চাইলে আপনারা এটা নিয়ে নিতে পারেন, আশা করছি আপনারা ঠকবেন না নিলে। আমি যখন আমার সংসারটা নতুন স্টার্ট করি, বাড়ি থেকে চলে আসি, তখন কিন্তু আমরা কোনো কিছুই নিয়ে আসিনি, শুধু একমাত্র একটা তোশক নিয়ে আসছিলাম বাড়ি থেকে, তাছাড়া কোনো কিছু না। তাই ফের নানা বাড়ি থেকে যা কিছু ফার্নিচার দিয়েছে সব কিছু কিন্তু এখন অবধি সেখানেই পড়ে আছে। আমার শাশুড়ি মাঝে মাঝে সেগুলো একটু ক্লিন করে দেখাশোনা করে। আর এখানে যা কিছু নিয়েছি সবগুলোই আলাদা, তবে কবে কি বাড়ি যেতে পারবো সেটা ঠিক জানি না। আর যদি যাওয়া হয়ও সব ফার্নিচার নেওয়াও হবে না, কারণ হচ্ছে বাড়িতে যে 6টা রুম, 6টা রুমের প্রত্যেকটা রুমেই ফার্নিচার। তো ওখানে আমি নিলে দেখা যায় সেগুলো সব গুটিয়ে রাখতে হবে। তো এই জন্য আমার বাসায় যা ফার্নিচার আছে ওগুলো কিন্তু সব কিছুই আমাকে সেল দিতে হবে। তার মধ্য থেকে হয়তো আমি ডাইনিং টেবিল আর ওয়াল ক্যাবিনেট যেটা, ওটা নিতে পারবো, বাকি কোনো কিছু আমি নিতে পারবো না। আমার কিন্তু চাকুর প্রয়োজন ছিল না বর্তমানে, ভাবছিলাম এটা পরে ইউজ করব। তো যেহেতু কয়েকটা আপুরা বলেছিল চাকু সেটটার প্রাইস, এই জন্য কিন্তু আমি ওপেন করে তারপর প্রাইসটাও বলে দিয়েছি, সেই সাথে ডিটেলসে দেখিয়েও দিয়েছি। তো এই তো এখানে রান্না করতে চলে এসেছি। প্রচুর পরিমাণে গরম পড়ছিল কয়দিন ধরে। গত রাতে হালকা একটু ঝড়ের মতো হয়েছিল, কিন্তু বৃষ্টির দেখা পাইনি, মোটামুটি একটু বাতাসের মতো হয়েছিল। তবে তার মধ্য থেকেও মানে অতিরিক্ত যে গরমটা ওইটা একটু হালকা হয়েছে আর কি। তবে কয়েকদিন আগে যে 2-3টা দিন অনেক বেশি গরম পড়েছিল, সেটা কিন্তু মারাত্মক গরম ছিল। তো যাই হোক, এখনও বর্তমানে অনেক গরম, গরমের মধ্যে রান্নাবান্না তো করতে ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। তো রান্না তো করতেই হবে, যতক্ষণ মুখ থাকবে পেট থাকবে, রান্না ছাড়া তো উপায় নেই। আমরা প্রতিটা মেয়েই কিন্তু সংসার করতে অনেক বেশি ভালোবাসি। সংসারের কাজকর্ম, বাচ্চা কাচ্চা বলেন, সব কিছুই আমরা অনেক সাজিয়ে গুছিয়ে নিজের মনের মতো করার চেষ্টা করি। এখানে
দায়িত্ব ভাব বলতে কোনো কিছুই নেই। আর এই যে কাজকর্মগুলো আমরা করি, এগুলো কিন্তু কখনোই আমরা নিজেদের মনের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে করি না, এটা ভালোবেসেই আমরা করি। একটা পুরুষ মানুষকে যদি সংসারে কাজকর্ম করানো হয়, সে কখনোই কিন্তু এই কাজকর্মগুলো করতে পারবে না। কারণ একটা মেয়ে মানুষ যতটা একটা সংসার সামলাতে পারে, বাচ্চা সামলাতে পারে, একটা পুরুষ মানুষ কিন্তু তা কখনোই সামলাতে পারবে না। তো এই জন্য আমি বলবো, মেয়েদেরকে অবহেলার চোখে না দেখে মেয়েদেরকে সম্মান করা উচিত। কারণ একটা মেয়ে ছাড়া একটা সংসার কখনোই স্বয়ংসম্পূর্ণ হয় না। এই সমাজে একটা মেয়ে যদি চাকরি করে, তাকে অনেক দাম দেওয়া হয়, অনেক মূল্য দেওয়া হয়। আর যদি একটা মেয়ে দেখবেন গায়ের রং কালো, তো সে শিক্ষাগত যোগ্যতা নেই তার, সে কোনো জব করে না, সাধারণ একজন হাউসওয়াইফ, তখন কিন্তু তাকে আর মানুষ দাম দিতে চায় না। তো একটা মেয়ে যখন হাউসওয়াইফ হয়, তার মধ্যে যে গুণাগুণ বৈশিষ্ট্য যেগুলো থাকে, সেটা কিন্তু আর 5 জনের মধ্যে আপনি খুঁজে পাবেন না। একটা মেয়ে যখন সংসার করে, তার মধ্যে অনেক গুণাবলী থাকে, যা দিয়ে সে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখে। আর এই যে সংসার করা, এটাও কিন্তু একটা আর্টের মতো, যোগ্যতা সবার থাকে না সংসার করার। তো সবাইকে একটা কথাই বলবো, যে যারা হাউসওয়াইফ তাদেরকে কখনোই আপনারা ছোট চোখে দেখবেন না। কারণ একজন হাউসওয়াইফ আছে বলেই কিন্তু আপনার সংসারটা পরিপূর্ণ, আপনার সন্তানরা সুস্থভাবে বেঁচে আছে। একজন হাউসওয়াইফের মাধ্যমেই কিন্তু আমরা সুস্থ সুন্দর একটা পরিবেশ পেতে পারি। তো এই তো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, এখন একটু ছেলেদেরকে আইসক্রিম দিয়ে দিচ্ছি, ওদেরকে খেতে দিয়ে তারপর গোসল করাতে নিয়ে যাব। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।